বসে করে এই ব্যায়ামটা বলে দিয়েছি, এই ব্যায়ামটা বসেও হয়। আগে যে ভাষাটা বলছি কিন্তু অ্যাকচুয়াল দাঁড়িয়ে কি ভাষা বলেছিলাম তো এই হ্যাঁ তবে তো আবার সয়েল তৈরি করছি। আর কত বলি সয়েল তৈরি, তোমার জমিটাকে তৈরি করলাম 2 দিন, মাছটা পিছিয়ে গেল ওই জন্য। এবার মাছটাকে নিয়ে আজকে এটা পুরো স্টেজে চলে আসছি মাছটা, তাই তো? আমি বলছি আমার ওইখানে ব্যথা হচ্ছে এখন এইসব করে। হ্যাঁ হবে, ব্যথা সহ্য করতে হবে, ভাবছি লবণ দিয়ে স্নান করবে হবে, কিন্তু যদি সহ্য করো জিন্দগি পালাবে, তার প্রমাণ পরীক্ষিত তোমার স্বামী জীবন দিয়ে। ওটা ব্যথা গেছে, ওখানে ব্যবসা কোশন বাড়াচ্ছি তো, ড্যাশ পুষ ড্যাশ পুষ, এই যে থোপা দিচ্ছি তো, ড্যাশ পুষ ভেতরে এই যে ভেসেলগুলো আছে টানছি নিয়ে যাচ্ছি, টানছি নিয়ে যাচ্ছি, এই যে এরকম করে টানছি নিয়ে যাচ্ছি, ব্যাট পোস্টকে বার করতে দেখেছো? এই যে ঠিক আছে, কী হলো বলতে এখানে বসে কি ফোনটা রাখছে ভিডিওটা রাখতে নেই। ও আচ্ছা, রান করবি ওষুধে সরতে হবে। হ্যাঁ সুইং পাখি যেমন ডানা মেয়ে উড়ে যায় আকাশে, যাও শ্বাসটা কেমন করে? ও আপনি আটকে যাবো, হয়ে যাবে হাঁটু পিছিয়ে অনেক, হাঁটু পিছিয়ে অনেক কিছু বোমা পাহাড় ভাগ করো আর তিন পাক করবে। অবস্থানটা কি বললাম, হাতে পায়ে অবস্থান কত দিকে আমি লক্ষ্য রাখি বলো? আমার হাতে পায়ে অবস্থান ভাষাটা বলেছিলাম, কি অবস্থা হাত পা সেট করছি লক্ষ্য রাখতে হবে। তবে ও এক গাতে ব্যায়াম করে 1 ঘন্টা 2 ঘন্টা কিচ্ছু হবে না। আমি 5টা ব্যায়াম করি তোমাদের আমি শান্ত করে দিয়েছি, বুঝতে পারো ওরাও ওই মাছটা গাছে ঘাম বেশি রাখো, ওই ঘামটা তোমার বার করবো বলছিল ওই কোথায় পেরে কোথায় চলে গেল দেখে। যদি কোমরে সাউকেশ না এই মুহূর্তে তুমি কিন্তু কোমরটা খুলে দিতে পারো বৌমা, যে আটকে যায় কোমরটা, ও কাপড়টা খুলে দিতে পারো। হ্যাঁ ঠিক আছে, সেটা তুমি নিজে বুঝবে। হাঁটু যেন ভাঙে, আমি তাকিয়ে আছি হাঁ করে 2 জন 3 জন দিকে, অনেক হাঁটু যেন ভাঙে না। এই ব্যায়ামটা খুলে দিতে বাবা হাতে হাঁটি জীবনে গতি পদার্শন আহত চন্দ্রাসন করে দিলাম তো গ্রোথ হয়ে যাবে। ওই পেটে মুছে দিচ্ছি বৌমা, বুঝতে পারছো? কে মুছে হচ্ছে গ্যাস অম্বল আর কিছু হবে এক্ষুনি খেতে হবে। এই আগের দিন কে বলছিলে? তুমি তো বলছিলে না পেটে বায়ু হয়েছে প্রচুর? এখন বেরিয়ে যাবে, সবার করে দিচ্ছি। এক্ষুনি বেরিয়ে যাবে, আছে কিনে এই অনেক কিনে ও তোমার পেটে গ্যাস বেরিয়ে যাবে। হ্যাঁ ওপরে টান দিয়ে হাত দেখো, হ্যাঁ মাছটা বুঝতে পারছো? কন্ডেন্স জায়গাগুলো করাচ্ছি, বুঝতে পারছো? সাবেকা নাম্বার কন্ডেন্স, তাই তো? তোমার যেটা হয়েছে দেখো এখানে টান শেষ হয়ে যাবে। তোমার এইখানে টান আছে, এখানে হ্যাঁ টান আছে। টান হবে যেখানে কষ্টকে জমবে, ভাসছে তো, ভাসমান আছে তো, চিপে যেতে খবরগুলো সেগুলো ভাসছে। নার্ভগুলো সো সফট, এখানে গিয়ে যখন এই হার্টের এত ক্ষমতা, এই পাম্পিং ক্ষমতা কমে যাচ্ছে, হার্ট যখন পাম্পিং ক্ষমতা কমে যাচ্ছে তখনই শরীর ছেড়ে যায়। পাম্পিং ক্ষমতা যখন সবল থাকে তখন শরীরে সবলতা থাকে, তাই তো? সবল তাই তো, সবল আর দুর্বলতা কি পাম্পিং ক্ষমতা কমে গেল। 72 বার একটা হার্টকে, তাই তো বুঝেছো তো? সেই পাম্পিং ক্ষমতা এখন দেখা তোমার অক্সিজেনটা কিনতে পারো, অক্সিজেন সাপ্লাইটা কত হচ্ছে হাতে পয়সা দেখতে পারো। আর তা নাই বলছে আমার কোনো অ্যাজিটা, সেখানে পাম্পিং ক্ষমতাটা কমে গেছে। আমি কি করছি, ওই ব্যাড কোস্টোর এটা দেহে অত্যন্ত বাজে, ব্যাড কোস্টে যত সব কিছু আটকে যাচ্ছে তো, বুঝতে পারছি না? জল বেরিয়ে আছে ড্রেন দিয়ে, সেখানে গাছে পাতা পড়ে আছে, সেটা আটকে যাবে তো, ইটে টুকুর আছে বাজিয়ে আছে। আমাদের ঘটনা তাই, তাহলে খুঁজছি মা একদিনে তো পারবো না, ক্ষমতা আমার নেই। এই যে হাঁটু পিছিয়ে যাও। হাত তোলো, সুইং করো, মুছে তো দাও। দেখো যেন হাঁটুটা ভাঙে না, সবসময় যাবে, হাত যেন সোজা উপরে ওরে ওরে, হ্যাঁ তাকাও, হ্যাঁ উপরে তাকাও, আমি সব দেখছি, উপরে তাকাও, তাকাও সোজা করো, স্ট্রেট করো বৌমা, হাতকে স্ট্রেট করার চেষ্টা করো, স্ট্রেট করার। হ্যালো সি অ্যান্ড ফলো মি, এরকম এই সুইং
আমি হাত স্ট্রেট করেছি করেছি হুম, দেখছি হ্যাঁ তা তুমি কেন করতে পারছো না সেটা তবে তো বলতে পারবে দেখছি হুম, দেখছি হ্যাঁ হাত ওখানে চলে গেছে হুম, ওদের পা পাড়ে চলে গেছে হুম, তবে মোচরটা সঠিক হবে এই দেখো হাত পার হয়ে চলে যাচ্ছে দেখছো তবে এই স্টেপটা সঠিক হবে করছি তো। এই মাসটা তোমার কি হয়েছে আমি জানি এই নাও। ধরো, একটু করো, একটু করো। আমার এই পোর্শনটা এই যে ঘুরে যাবে কিন্তু। ভাগ করে। স্যার নাও না, নিচে নাও হোল্ড ওগুলো ছাড়বে দুটো গুলি মিশিয়ে করো লুই যাবে কন্ট্যাক্ট করছি কেন এই তো এই দেখো ঘাটটা করে কন্ট্যাক্ট করছি কেন এই যে লুই দেখো হয়তো খুলে যাবে হ্যাঁ খুলে যাবে লুইছে ও করো একদম যে ফ্রেশ হয়ে যাবে ফ্রেশ না হবে যত পারে পেটে বুঝতে পারছো না হ্যাঁ লুজ করে দাও লুজ 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 মানে কি এই জোনটা যে সমস্যা হচ্ছে সমস্যাটা কাটিয়ে দেবে এসব পরীক্ষিত ব্যায়াম গরম ওয়াটার হ্যাঁ হুম, ওটার মধ্যে আছে সবাই খেয়ে নাও প্রচুর জল টান হয়ে গেছে দেখো এটা আমার হচ্ছে তোমার তো জল খেয়ে নেবে তো ঠান্ডা জল আনবো না আমি মিশিয়ে যেমন জল আছে তো এই দাও 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 ওই আমার গ্লাস আছে দাও আর বোতল দাও তোমার জল না আনতো আমার কাছে জল আছে তো এতে গ্লাস আছে অনেক খাবি আয় আর জল দিতে হবে না নাকি দেবে যা করে করো আমি আর পারি না বঙ্গ জল নিয়েছি হবো হুম, দাও আর জল দিতে হবে না দাও এই তো নষ্ট চলে এসো জলটা হয়েছে গলাতে শর্ট হয়েছে না কারো কথা বলতে পারছি না আটকেছে না গলায় হ্যাঁ দেবো, দেবো, জল দেবো। হ্যাঁ গলায় জল আটকেছে না কি বলছো হ্যাঁ কথা বলতে কষ্ট হচ্ছে দেখো সাইড পেছন তোমার পায়ের গিটে কষ্ট হচ্ছে হ্যাঁ এই পায়ের গিটে কষ্ট হচ্ছে হ্যাঁ সব দিকে হবে সাইড পেছন চ্যাম্পিয়ন হবে ঠিক আছে থাকবে আচ্ছা কোনো ফল সবজি খাবে না দাও কোনো সবজি শক্ত বীজ খাবে না আজ থেকে। সবজি হ্যাঁ আমাদের পাকা বীজ শক্ত বীজ নরম মানে কোনো ওই বীজ যে খাবে না। কুমড়োর বীজ খাওয়া হ্যাঁ, যাবে হ্যাঁ। কুমড়োর বীজ হুম এই জল কেন অনেককে দাও দেখো ওই জলটা দেখো ঠিক আছে বেশি দাও একমাত্র যদি খুব পর্যায়ে নরম পাও উচ্ছে বা করলা বীজ খাবে পটলের সদ্য দাঁতে করছে যাতে যা ঠেকবে যে পেঁপেরই হোক আর করলারই হোক পটলের হোক ভেন্ডির হোক তার মানে কচি সমৃদ্ধশালী খাবার খেতে হবে যখনই পাকলো তখন ও কি হচ্ছে ও মা হয়ে যাচ্ছে গাছের ও তখন কি হবে আগামী প্রজন্মটাকে তৈরি করছে তাই তো বীজটা হুম, হুম, ওই ভেন্ডিতে ওই বীজটা তো কালো হয়ে যাচ্ছে দিয়ে তো আবার নতুন করে গাছ তৈরি হচ্ছে নাকি ওখানে যদি ফেটে যায় ওইখানে চারা হয়ে যায় জানো তো দেখেছো তো ওটা তা ঝিঙে বা কোনো জায়গা দাঁতে পাকে এই বীজ খাওয়া হবে না ইভেন টমেটো পর্যন্ত টমেটো খাচ্ছি না হ্যাঁ কাঁচা টমেটো খেতে পারো দেখবে সব মার্কেট চলে যাবে কত কমে যাবে মাছটা শুনতে হলে কিছু কী বলো বলতে পারবে এখন পটল খাচ্ছ ঝিঙে খাচ্ছ ভেন্ডি খাচ্ছ এই পাকা কোনো দাঁতের আগে এরকম শক্ত খাওয়া হবে না মনে হবে জাস্ট এটা করি তোমাকে সব কাজ শেষ হয়ে যাবে আজ থেকে তো বিষয়ের কথা বলে দিই ক্ষমা করো এটা তোমাকে আমি স্মরণ করতে পারি না বুঝলি জলকে আর কি পিপাসা আছে কারো জল পিপাসা কারো আছে তোমার তো জল পিপাসা মিটে গেছে হ্যাঁ এবার দাঁড়িয়ে আমাদের দাঁড়িয়ে ব্যায়াম আছে দুজনায়
তারাসন করো, গরম জল খেলে ইয়ে গরমটা ইয়ে কোষ্ঠটা বাড়বে না। এটা কি কি আসন বলে? কোনটা? এই যে এটা এটা স্থিতি তারাসন। তারাসন। একদম হাতে পায়ে কোনো জায়গায় টান হয় না, যেন স্টিপ হয় না, বডি বডি লুজ থাকবে। হ্যাঁ হ্যাঁ, সব পা থেকে আছে অনেক পাতা দিও। হ্যাঁ, এবার যখন টানছো পায়খানার প্রস্রাবদার উপর দিকে না দিকে ঘুরছে, চিবুক যেন উপর দিকে না ওঠে, টানটা এত সুন্দর করবে যেন পায়ের পাতায় এদিক ওদিক করে কেঁপে ওঠে। নিজে থেকে তো দৌড়াবে না, শরীর বৃত্তেও দৌড়াবে, শরীর বৃত্তেও দৌড়াবে। অনেক হাত ছটান, অনেক হাত ছটান, ছটান, হ্যাঁ ছটান। মাপতে বলবে মাকে, 1 বছর যদি আমার সঙ্গে থাকো তুমি, 1 বছর তোমার হাইট আমি অন্তত 6 ইঞ্চি পাই দিয়ে যাবো, 6 ইঞ্চি তোমার হাইট বেড়ে যাবে। আর পাউডার একদম মাখবে না, ভেন্টিলেশন হচ্ছে না, এই যে কিরকম ঘামাচ্ছি, এই যে ভেন্টিলেশন হচ্ছে না। ফোড়া হয়। এগুলো কি হয়, কিছু না হয়, এই চর্ম রোগ তোগুলো। আর আমার ঘামাচি নেই কেন বাড়িতে? এই রক্ত দূষিত। আমি হ্যাঁ কিচ্ছু দিই না, তাই তো হচ্ছে না। আমি কিছু মাখিনি, 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 এক্সেপ্ট সাবান। পাউডার মেখেছে স্যার? আর তোমার মা তোমাকে পাউডার মাখিয়ে দেয়, আমি বারণ করি তো? তোমার মা কি বলে? বলে কিছু তো হয় না, তাই তো? ভেন্টিলেশন হচ্ছে, বুঝতে তো? কোনো অসুবিধা হয় না। এই গায়ে ঘরে তো অক্সিজেনটা এই ফাঁকটা আছে বলে বেরিয়ে যাচ্ছে তো, তাই কার্বন ডাইঅক্সাইড ঘুরতে যেত। ওর সঙ্গে আমার কথা বলে কি বলছো? ওনাকে বলছি ওর মার সঙ্গে আমাকে কথা বলিয়ে দেবো, তাহলে আমি বলে দেবো না ব্যাপারে। তাহলে তোমাদের তোমার হ্যাঁ, ওই ওই পরীক্ষিত মুখটি দেখিয়ে দিলাম, এটা কিচ্ছু লাগে না। আমি দুটো মুখে ব্যায়াম করাবো আর একটু ওই ওটা লাগে, তাই তো? ওটা ভেসে যেত, হার্বাল প্রোডাক্ট তো ওটা। আমি যেটা হার্বাল প্রোডাক্ট তো, ন্যাচারাল তো, হার্বাল না ন্যাচারাল তো, জানো ন্যাচারাল জিনিস আমি করলাম। আর ও মা যাচ্ছে মেশিন প্রোডাক্ট, আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, তাই তো? মেশিন করছে তো ইন্ডাস্ট্রি ভেতরে ভেতরে, সেই জিনিসটা কোথা থেকে করতে পাওয়া যায়। আচ্ছা স্যার, এই যে হালকা এই যে কারণ বুঝা হয়ে গেছে, হয়ে গেছে, তোমার স্নান করতে হবে কিন্তু বই না। এখান দিয়ে চুল দিয়ে না পড়বে। হালকা হয়ে গেছে। উনি মাথা ঘষে না, ওনার চিরুনি নোংরা হয়ে যায়। ওই দিন স্নান করতে হবে, চুল যদি পরিষ্কার না হয় বলবে। আমি তো বৃদ্ধ বয়সে, আমার ৭ বছর বয়সে, টাকা নেই কেন? তোমার আছে, দেখো দেখো, আর হাতে টানো বৌমা, টানো টানো, চুল তোর যেখানে খুশি, তোর ইয়ে, তোর পাশে মনে তোর কানে পাশে মনে না, যেখান থেকে খুশি মনে টানো, যেখানে তুমি সব টানো। হ্যাঁ, কপালে চুলটা ফলিক অ্যাসিড, এই ফলিক অ্যাসিডে ঘাটতি হয়েছে, ওই জন্য আমি পদহর্ষণ একটা আমি এত পারি পদহর্ষণ করবো, ওখানে আমি অ্যাসিড পাঠাচ্ছি। ওই যে নিচে নামালাম, এখানে ফলি এই ইএনটি সেকশনটা 40% বলছে না ড্যামেজ হয়ে যাবে, ওর সেই জিনিসটা আবার এসছে। কতগুলো ড্যামেজ হচ্ছিল সেগুলো সারা দিকে আবার এটা কমে গেছিল। কিছু কিছু বুঝতে পারছো? গোটা বডিতে একটা ব্যায়াম করার সময় আছে তো নাকি? একটা ছেলে পড়ানো, তুমি যদি ওকে সকাল থেকে জন্য পড়ায়, ও বাসটে মরে যাবে, ও নেওয়ার ক্যাপাসিটি দিতে হবে, নিতে পারবে না। তুমি সকালে খেয়ে যাও। একটা কথা দিয়ে বলি, এই যে হজম করার সময় না দাও, আপনি তো স্টমাক বাস্ট করবে তো, তা এই তো তোমাদের বডিগুলো সেরকম করতে হয়। আমি ঠিক বলছি তো নাকি? আমি তো ঘুষ দিয়ে যাই কোন ডাক্তার কাছে, আপনি বলিও নি আমার কাছে, আমার ঠিক করে কথা বলে নেবো। তুমি সারা চোরের মতো একা একা গেছো, আমাকে পিটবে বলে। আর আমি বললাম আমার ঘরে দিয়ে যায় জল আর পেছন করার জায়গা, তুমি যেখানে কিছু করবে চাচ্ছি, যা গেছে ভালো হয়েছে, ওর কনফিডেন্স বেড়েছে, জোগাড় করতে আমার প্রতি নয়, জোগাড় করতে ভালোবাসা বেড়েছে, এবং তারা ডাক্তারবাবু বলে দিয়েছেন নো 1.5.50 পর্যন্ত হচ্ছে রেঞ্জ, ও তার বিলো আছে প্রায় 30, বুঝেছে? তার একবারে কি মানে অভাবনীয় কাজ হয়েছে। তবে তোমার কথা শুনেছো, সেটাও খাওয়া দাওয়া মানে এটা বলতে হবে। বলে এবার তোমার 3 দিন কোথায় করে টিসিস
দেখো মানে এইখানে সমস্যা হচ্ছে। করছে এখন হ্যাঁ করছে হাই এসো। এখানে সমস্যা হচ্ছে, এখন পেটে গ্যাস আছে হচ্ছে না। পেটে কাজ বেরিয়ে গেছে এই মাছটা শেখো এই দুবারে করবে ওখানে আমি হাত দাও পিঠে মতো দেখো নি নাকি ঘাটটাকে গোল করে ঘাটটা গোল করে তুলবে তারপর পিঠে মাছটা পিঠে মতো দেখো পাটা সোজা করো পাটা সোজা হ্যাঁ হ্যাঁ ওই নিচে চলো সাইডে নিচে চলো শ্বাস নিয়ে নিচে যাও। উফ হ্যাঁ পেটের দিকে টাকাও পেটে পেটে হ্যাঁ। নাই নাই বুঝেছে হাতে কোন যেন ভাঙে না এবার তোলো তোলো হাতে কোন মাছটা দেখে না হাতে কোন পায়ে কোন হাতে যেন ভাঙে না ভাঙে না মাছটা দেখছো হুম এইগুলো চেপে ধরবে কেমন বাম ডান দিকে বেশি নাকি ডান দিক বদিক। মা দিকে এখানটায় তার হোল আছে তার হোল্ড রাখো কে দাও কে দাও হুম হুম চলো হুম সে দাও হুম আবার হ্যাঁ সে দাও হুম আর সুজয় দাঁড়াও এই যে এই জায়গা দিয়ে হ্যাঁ, সোজা নাও না। পুরো ফাটছে। দাঁড়াও। হয়ে না লুজ করবে বডি শ্বাস নেবে আমি টানছি হোল্ড থাকবে মাছটা বুঝতে পারছো কিছু হুম দেখতে পাচ্ছ হুম হুম ওই যেখানে ওগুলো ই হয়ে গেছে বুঝলে হুম সংবেদনশীল হয়ে গেছে সংঘবদ্ধ হয়ে যায় তো সংবদ্ধ হয়ে গেলেই সংবেদনশীল হয়ে যায় মানে একতাবদ্ধ হয়ে গেছে সংবদ্ধ তাই তো সংবদ্ধ একতাবদ্ধ জট পাকিয়ে যায় জট হ্যাঁ হ্যাঁ কোন নিম্ন বর্ণের কথা হয়ে গেল তো জট পাকিয়ে হুম, হুম। করে দিচ্ছি বুঝতে পারছো মাছটা ভাড়া তুলবে কেমন দেখুন কত প্রথমে শেয়ারটাকে দেখো সিদ্ধান্ত করলো দেখেছো হুম দেখেছো হুম সিদ্ধান্ত করছি তো সিদ্ধান্তটা আগে ওখান থেকে তো ওই ভেঙে মনে গেছে 45 অ্যাঙ্গেলে বলে দিয়েছিলাম মনে আছে 45 অ্যাঙ্গেলে হুম এইবার যে হাঁটা চাপ দিলে উল্টো হাঁটুটা দিয়ে এ দেখো না আমি টেনে নেবো হ্যাঁ এই করে বুঝে হয়ে যাবে হ্যাঁ। যদি তোমার এখন ওইখানে পেনটা এরকম টানো হুম এরকম ঘুরে দেখো এগিয়ে দেখো এগিয়ে দেখো হুম এমনি সেই জন্য স্টেটে স্টেট লেভেলে অ্যাঙ্কেল জয়েন্টটা ভেঙে দেবে অ্যাঙ্কেল জয়েন্ট মানে নিচের দিকে হ্যাঁ পা টান দাও পায়ের পাতা নিচের দিকে থাকে হুম। হ্যাঁ এইভাবে শিখবে হাত দিয়ে দেখে দিয়েছি আগের দিন দেখেছি না তোমাকে দিনই তাহলে মুসুরটা খাবে এই যদি তুমি কি বললাম এইটা দিতে হবে তাহলে মুসুরটা খাবে বুঝতে পারছো? এই জিনিসটা তুমি খেয়ে নেবে আচ্ছা কেন ঠিক গাড়ি খেয়ে আসো না ছাড়ো করবো না? না হি বাবা হুম। আর খাবো না 2 পিস মাংস খেয়ে খুশি হতে হবে আরাম লাগছে নাকি
হ্যাঁ হ্যাঁ এখানে আরাম লাগছে। আমার সব হয়ে গেছে তো জয়েন্টটা গরু ছেড়ে যাবো সব হয়ে গেল দাঁড়াও এদিকে এসো। অত তাড়াতাড়ি না এত প্রশংসা করে হবে না এটা ঠিক করে। হ্যাঁ এবার আমি তোমার কাজ থেকে দেখবো আমার কাজ থেকে দেখো তারপরে হোল্ড করো না না করো দেখো আমার কোন দিকে কয়েকটা বেশি আছে আসতে দেখো হ্যাঁ রিসিভ করো বলো দেখছে না ওরা 10 মিনিট হ্যাঁ ব্যাংক করছি বলে দাও না আর 10 মিনিট লাগবে। হ্যাঁ দেখতে পাই না আচ্ছা কিছু একটু বলছে না হ্যাঁ কি হয়েছে খবর নিচ্ছে মায়ের কাছে সন্তান করতেই পারি খবর নেবি মজা একটা না আরে গুলি বলছে এই তো এরকম থাকবে আর তুলো না বাবা সোজা করো বয়সে সোজা করে রাখো দিদিমণি দেখতে হচ্ছে আমাকে স্টেট রেখে দেখেছো দিদিমণি চোখ চোখ কাঁপছে জানি কোনো রোগ থাকবে না আমার হচ্ছে নোট করো ছেড়ো কার কোথায় কি হয়েছে বলো আমার এই এই জায়গায় এখন ইয়ে লাগছে, আরাম লাগছে আরামও লাগছে কিন্তু হ্যাঁ কপে দাও কপে দাও কফ বেরোচ্ছে না তো। অনেক 10 বার মাস্টার গান পূজা করো এই পা জোড়া করতে হবে মানে নাক দিয়ে ঢুকবে আর যখন হিলটা মেয়ে খেলবে তখন মুখে ছাড়তে হবে টুক করে মনে হবে হ্যাঁ কথা কি হ্যাঁ হ্যাঁ হাত তো সোজা করো বাবা হাতে সোজা করো যার কষ্ট হবে সেগুলো সংসারে এসে নেবে আমার হাতে কষ্ট হচ্ছে, হ্যাঁ মানে হাতে কষ্ট হ্যাঁ হচ্ছে। সংসারে এসে বলে দিয়েছি বাহাদুর দেখে আমাকে দেখে আমি কথা করছি এসবই যাবে না আমি তো 100 পাই কিন্তু আমি ফোনই করবো হ্যালো হাতে গেছে হাতে লাগছে চারিদিকে চলছে দেখো দেখো প্রত্যেকে দেহ চারিদিকে চলছে দেখো ও হাতে উপরে তো চারিদিকে ব্লাড সার্কুলেশন এই ব্লাড সার্কুলেশন বেড়ে গেল কোস্টলটা ঢাল সোজা থাকবে সোজা চোখ বন্ধ করে শ্বাস টানবে ওরমভাবে আটকে থাকো 1 2 হাতে গুঁড়ে রাখো সোজা রাখো কতবার বলছি ছেড়ে দাও আচ্ছা পা হয়নি ভি করতে হয়েছি পা দেখো পা দেখো দেখালাম একটু আগে পাটা দেখালাম ভি 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 করো বড় হাতে ভি হ্যাঁ। হ্যাঁ এই তোমাকে দেখো হ্যাঁ এই আগে মুহূর্তে তোমাকে দেখালাম হুম এরমভাবে না। সোজা দেখ টানবে 1 2 3 4 5 ওরমভাবে ধরে রাখো 1 2 3 4 5 ছেড়ে দাও ছেড়ে দাও। হুম আবার টানো এরকম মনে মনে কাউন্ট করে কোনো 1 2 3 4 5 আটকে রাখবে 1 2 3 4 5 ছেড়ে দাও এরকম ভাবে বুঝতে পারলে ব্যাপারটা এরকম ভাবে করো দেখো হালকা হয়ে যাবে একদম না ওই যে হাতে বলছে বেগুন ব্যথা লাগছে কিছু থাকবে না কষ্ট গুলো আটকে যাচ্ছে আবার আমার দেহ শান্ত হয়েছে যার যার শান্ত হয়েছে সে এবার নর্মাল দিকে চলে যাবে এবার সাহেব বিশ্বাস করে না বিশ্বাস করে এবার হাত তোলো
ছাড়ো মারো। মারো। হুম, হুম। আরে মাস্টার দিয়ে যাও। অনেকে গেছো তোমার এখানটা মাস্টার হিসেবে। অনেকে এটা বুঝে উঠতে পারবে না, আরো সময় লাগবে। নাকি টানবো মুখ দিয়ে যা করছে সোজা। সোজা এরকম 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 সোজা হও। নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে সোজা ছাড়ো। দাঁড়াও দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও এরকম ভাবে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দিয়ে এরকম করো দিয়ে পা তুলবে হ্যাঁ হাত ফাঁক হবে, পাও ফাঁক হবে মেঝে থেকে, তার মানে পা হাত একসঙ্গে দুটো ফাঁক হবে। এরকম হ্যাঁ মুখ দিয়ে ছাড়ো। হ্যাঁ ঠিক হয়েছে। মুখ দিয়ে ছাড় শ্বাস। বলে সোজা করে বাবা। হ্যাঁ ঠিক মুখ হচ্ছে, দিয়ে ছাড়, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ো। সুন্দর পাচ্ছি, মাস্টার কথা খুব সুন্দর বুঝে গেল। হ্যাঁ মুখ দিয়ে ছাড়ো। হ্যাঁ মুখ দিয়ে ছাড়ো তাহলে। না বুঝেও মুখ দিয়ে ছাড়বে, টেনে নিয়ে গেল না বুঝেও মুখ দিয়ে ছাড়বে। হ্যাঁ মনে হবে তার কষ্টটা। নাক দিয়ে টানবে মুখ দিয়ে এরপর দরকার যখন হলে উঠবে এমন ছাড়বে। নাক দিয়ে টানবে দিয়ে এই দেখ, এই এরকম দেখ, ছেড়ে দেবে এরকম যখন টাকা। তখন মুখ দিয়ে মুখটা ফাঁক করবে, মুখ দিয়ে মানে মুখটা একটু ফাঁক নাক করবে, দিয়ে নেবে। বেরিয়ে যাবে। মুখ দিয়ে ছাড়বে ওই ব্যাড কোস্টুলটা বেরিয়ে যাবে, এই যে, পেটের গ্যাসটা বেরিয়ে যাবে। এবং চট্টগ্রামে দিদিমণিটাকে বলছে পেটে গ্যাস হয়েছে, পেটের সমস্ত বেরিয়েছে। অনেক তোমারও পেটে গ্যাস, পেটে আর গাইছে না বাবা? শোনা পেটে আর গাইছে না? পেটে আর করছে বুঝতে পারছো বৌমা? তোমার তো নর করছে। আচ্ছা যখন ওটাকে গ্যাস ফুস করছি না, আপনি গ্যাসটা দিয়ে দিতে পারছেন, এই মনে হয় কমে যাবে একটু না। তো পেট আমার সাথে 10 দিন তুই কাজ কর, তো পেট কিছু থাকবে না দেখবি। আর আর কাজ করো, হাত কাটো করো, বাদ পড়বে। হ্যাঁ তুলে বেশি বাড়বে, হিলটা তুললে বেশি বাড়বে, বুঝেছ? তারপর ব্রেস্ট অ্যান্ড লাং অ্যান্ড ব্রেস্ট এগুলো সমৃদ্ধ থাকে হচ্ছে। তো ওখানে কোনো জীবনে কোনো আসবে না, ফুসফুস সংক্রামিত হবে না। এই বর্ষাকাল আসবে, একদম সহ্যে ভুগবে না। বুঝতে পেরেছ? কেউ বুঝলে? বলো বর্ষাকাল আসবে তাহলে ওইটা করবো। বর্ষাকাল আসলে সর্দি কাশি জ্বরে ভুগবে না মানে আমার তো কফ বেরোচ্ছে না, সব তো কফ বেরোচ্ছে। তোমার বেরোবে না তো? কত লেটে আমি আর ও আছে 6 মাস আছে নাই গো। হ্যাঁ আর 6 মাসের আমাদের খারাপ ফসল তুমি একদিনই তুলে নেবে বন্ধু, তাই তো? তখন তো খুব পিকো তাকে দিয়েছিলে, দেখি চেন্নাইটা বুড়ো এমন মনে করেছো, এখানে আমার পিকো দেখতে পালিয়ে গেছে, আমি জানি না কিছু বুঝি না। না যাবে এরকম করে নেবে, তাতে ক্যাপাসিটি বেড়ে যাবে। দেখো রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম খুব সবার হয়ে যাবে। রেসপিরেটরি না, রেসপিরেটরি, RSPRATORY, এই হচ্ছে বানান বাবা। নিচে দিকে হ্যাঁ নিচে ধুয়ে দেবে এখান থেকে। যার যার নাম ডাকতো তোমার স্বামী স্ত্রীর মধ্যে, নাম ডাকা দেখা প্রায় চলে গেছে, অথবা আর সেরকম দৃষ্টিগোচর নয়।
মাথা সোজা করো, মানে মাথা সোজা করো, মাথা বেঁকে গেছে, মা হাতটা, হুম। মাথা ভাঙা, মাথা ভাঙা, বুঝতে পারছো? মাথা ভাঙা, মাথা ভেঙে গেছিল মাথা, দেখি বুঝতে পারবে, ভাত ভেঙে গেছিল? নিশ্চয়ই ভেঙে গেছিল। হুম। তুই জানো মনে আছে তোমার ঠিক, না শুধু শুধু হুঁ বলছো? হ্যাঁ, তো মাকে জিজ্ঞেস করো তো বলবে হাত ভাঙা। না না হাত ভাঙা নেই। হ্যাঁ, হাত ভাঙা নেই। ও জানে না। জন্ম থেকেও অনেকে হয়। না না এমনি ওরকম বোঝে না, কায়দা বোঝে। ও বুঝে না। তোর এই হাতে কখনো লেগেছিল? বা হাতে? হুম? বা হাতে এখানে কখনো লেগেছিল? এ তো আচ্ছা ব্যাপার। মাছটা তো পায়ে লেগেছে এরকম। মাথা দিয়ে মাথা ডিস্টার্ব হয়েছে, বুঝতে পারছো? ওর মার কাছে শুনবার বাবা হ্যাঁ, কিছু মনে নেই। এই যে পায়ে একটু আঁচল লেগেছে সেটা দেখাচ্ছে। 5 বছর মতো বয়স হবে না একটু বেশি? হ্যাঁ 5 বছরের বেশি, 6 বছর হয়নি। 6 বছর হয়নি এখনো? মেন্টাল গ্রোথটা তো খুব নিম্ন পর্যায়ে, হ্যাঁ বুঝতে পারছো? এর আগে দুটো ভাই মারা গেছে আর কি। ও আপনার ডেলিভারি না বিফোর ডেলিভারি? একটার